কিচেনের সুন্দর একটা টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে স্বাগত জানাই। আজকে এখানে চালের গুঁড়ো দিয়ে একটা সুন্দর টিফিনের রেসিপি শেয়ার করছি। এখানে আমি কেন চালের গুঁড়ো নিলাম, আপনারা ইচ্ছা করলে ঘরে তৈরি করে নিতে পারেন। সঙ্গে সঙ্গে চাল ভিজিয়ে ঘন্টা 2 রাখলে এটা দিয়েও হবে। এখানে আমি কী কী ব্যবহার করছি দেখুন। জল খাবারের জন্য কিন্তু দারুণ স্বাদের রেসিপি। এখানে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর মৌরি। দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দেবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা শুধু টেস্টে ব্যালেন্স থাকার জন্য। বন্ধুরা, সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি টক দই ব্যবহার করব। দুই চামচের মতো। ঘরে পাতানো টক দই। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। স্বাস্থ্যের জন্য খুবই ভালো এরকম একটা জল খাবার। ব্যাটারটা আমার একদম তৈরি। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেবো একটু সাদা তেল। দিয়ে আমি টিফিনটা তৈরি করে দেখাচ্ছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আরেকটা কথা বন্ধুরা, যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন বন্ধুরা একটা দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা, পরোটাগুলি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, খালিও কিন্তু খেতে খুব টেস্ট লাগছে। এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি সবারই তো ভালো লাগবে। বাচ্চা বড় সবারই ভালো লাগবে খেতে। এখন সবাই 3 বেলা ভাত খেতে পারে না, সকালে জল খাবারের জন্য রোজ দিন একটা না একটা কিছু তৈরি করতেই হয়। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি এইভাবে সবগুলি তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার রেসিপি একদম তৈরি। সার্ভ করে দেখিয়ে দিলাম। টমেটো সস দিয়ে খেতে তো ভালো লাগবে। টমেটো সস যারা খেতে পছন্দ করে না, খালিও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হচ্ছে।